আসসালামু আলাইকুম, আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। এই যে পোলাপানে খেলাধুলা করতেছে। আজকে আম পাও নাই? এই যে এগুলা, এই গাছটা হচ্ছে হাড়ি ভাঙা আম। এইটা হচ্ছে হাড়ি ভাঙা আম। আজকে কি কি আম গাছ আছে আমি দেখাই। এইটা হাড়ি ভাঙা। এই যে দেখেন, এইটা যে বড় বড়, ক্যামেরাতে ছোট দেখা যায় অথচ অনেক বড় বড়। হয়েছে বাবা। এই যে হাড়ি ভাঙা। আর এই গাছটা ছিল হচ্ছে আম্রপালি, কিন্তু এই গাছে ধরে নাই। আচ্ছা, টিকিট বল। আচ্ছা, ঠিক আছে। আর এই যে এই গাছে, এই দুইটা প্রথমে হচ্ছে এই দুই গাছে আম ধরছিল এবং প্রচুর ধরছিল। আর এই আম, এইটা হচ্ছে আম্রপালি, কিন্তু এবছর এই গাছে ধরনের ডাল টাল মরে গেছে। এই যে উপরে একটা জাম্বুরা গাছ, সেই জন্য এটা এত রৌদ্র পায় না, ছায়া, এই জন্য কম আসে। এবার টোটালি ধরে নাই। আর এই গাছে ধরে নাই, ধরছে হচ্ছে এই যে এই গাছে, এগুলো হাড়ি ভাঙা। আর এই যেগুলো হচ্ছে আম্রপালি। দেখেন কি পরিমাণে ধইরা আছে। এটা আম্রপালি। এই যে এটাও আম্রপালি। দেখেন কি সুন্দর ঝোঁকা ঝোঁকা ধরে, কিন্তু এখন পড়ে যেতেছে। পাকার টাইম হয়ে গেছে, কিন্তু এখন পড়ে যেতেছে। এই যে কি পরিমাণ, দেখেন কি পরিমাণ ধরে আছে। এগুলো আম্রপালি সব। খালা, এই যে আমাদের খালার মোবাইল ফোন কিনে দিছে না খালা? কার কথা কও? এই যে তোমার, এই দেখাইতেছি। আমারে? হ্যাঁ। ও খালা, একবার যে ইসা মাছের ভর্তা আনছিলে, আসলে কি তুমি জানো যে ইসা মাছ আলাদা আর চিংড়ি মাছ আলাদা? হ্যাঁ। নাকি দুইটা একই? একই না, ইসা আলাদা, চিংড়ি আলাদা। খারাপ কও, এই যে সবাই জানে, সবাই তো অনেকেই জানে না, তাহলে কও ইসা মাছ আর চিংড়ি মাছ কি আলাদা? হ্যাঁ। আর চিংড়ি মাছ আলাদা। চিংড়ি মাছ কোনগুলা? ইসা মাছের কয় চিংড়ি আলাদা, ইসা আলাদা। হ্যাঁ, হ্যাঁ। নাকি ছোট ছোট তাই ইসা না? বাইর মাছ ছোট ছোট, চিকন চিকন। ও, শুকনাডা। ও, সেই চা বানাইছিল। সেই চা বানাইছিল। হ্যাঁ, হ্যাঁ। আমার খালাই ইচা মাছ আলাদা আর চিংড়ি মাছ আলাদা ভর্তা বানায় খুব সুন্দর করে। দুপুরে রান্না কি? হ্যাঁ, তোমার ই হয়ে যেত, অসুবিধা হয়ে যায়। আর এই যে এই আম গাছটা হচ্ছে টক আম। এটা কাঁচা তো খাওয়া যায় না, পাকাটাও খাওয়া যায় না। পাকাটা পাইকা পোকা হয়। আর এটার এটা আচারও বানানো যায় না, আচার বানাইলেও এত টক। কিন্তু এটার গুণ হচ্ছে খুব বড় বড় সুন্দর সুন্দর আম ধইরা থাকে, ওইটা দেখতে খুব সুন্দর এবং এই ঘরের ছায়া দেয়। এই পাশে খুব সুন্দর ছায়া। এটার বিশেষত্ব হচ্ছে এইটাই।
এই যে ঘরের উপরে ঠান্ডা, এই পাশের রুমটাই অনেক ঠান্ডা। এই জানালা দরজাটা খুলে দিলে অনেক ঠান্ডা হাওয়া থাকে, আর এমনিতেই বাতাস না থাকলেও ঠান্ডা থাকে। আর কি অনেক বড়, আগে তো ছোট ছিল, একদম নিচ থেকে পারা গেছে। এই আম গাছটা আর বড় বড়, এক একটা প্রায় 1 কেজি, মানে আধা কেজির উপর এক একটা 1 কেজিও হয়ে যায়। টক আম এত টক যে আমার জীবনে মনে হয় এর চেয়ে টক আম হয় না। প্রথম ভাবতাম ওই যে পিচ্চিরা খেলাধুলা করতেছে। কি কেক বানাইতেছ? দেখি আমার ভাগিনা ভাতিজারা কেক বানাইতেছে। এটা কেক বানাইতেছ? হ্যাঁ হ্যাঁ, হয়েছে হয়েছে, এখন করলাম। আমার সকালের নাস্তাটা করতে ভালো লাগে না, তো সকালেও খাইতে ইচ্ছা করে না। ঠিক আছে, বানাও হ্যাঁ কেকটা।